তবুও জায়েজ, কিন্তু আমরা বলি কি পুলসিরাত, সেই পুলসিরাত জাহান্নামের উপরে তৈরি করা হবে, আর ওটার উপর দিয়ে সারা পৃথিবীর মানুষকে গত হতে হবে, আমাকেও গত হতে হবে, আমার বাপকেও গত হতে হবে, আপনাকেও গত হতে হবে। যত বড় পয়গম্বর, ওয়ালিউল্লাহ, নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, চোর, ডাকাত, লম্পট, ছাঁচোর যত মানুষ আছে সবাইকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে। কেমন হয়ে পার হবে? নবীজি বলছেন কিছু কিছু লোক তার আমলের দ্বারাতে যেমন বিজলি পড়াম করে চমকে এত জোর গতিতে এপার থেকে ওপার চলে যাবে। ও বাযুম ইয়ামুরু কাররিয়াহে, কিছু কিছু মানুষ তার আমলের বদৌলতে হাওয়া যত জোরে চলে অত জোরে পার হয়ে যাবে। কিছু কিছু মানুষ তার আমলের জোরে হেঁটে 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 যেমন মানুষ চলে যায় তেমনি হেঁটে হেঁটে পার হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ কেমন হবে? তাদের আমল এত দুর্বল হবে যে ওই জাহান্নামের উপরে ব্রিজের কিনারায় কিনারায় বড় বড় বনশি লাগানো থাকবে, গাটাকে আছড়ে দিবে, আছড়ে দেওয়ার পরে অনেককে ছেড়ে দেবে। আবার কাউরি গায়ে বনশি এমন হয়ে লাগবে যে তাকে জাহান্নামের তলদেশে পৌঁছেই ছাড়বে, আর তাকে রেহাই দেওয়া হবে না। তাহলে এইরকম করে পুলটাকে পার হবে। তখন নবীজি বলছেন আমার উম্মতকে নিয়ে আমার চিন্তা কত হবে। সেই দিন সহিহ হাদিস বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলসিরাতের এক মাথায় দাঁড়িয়ে গিয়ে, এক মাথায় কিনারায় দাঁড়িয়ে গিয়ে তিনি বলবেন ইয়া রাব্বে সাল্লেম আল্লাহুম্মা সাল্লেম, ইয়া রাব্বে সাল্লেম আল্লাহুম্মা সাল্লেম, সাল্লেম সাল্লেম। এর মানে কি, এ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার উম্মতিদেরকে বিপদে ফেলিও না, এ রাব্বুল আলামিন আমার কোনো একটা উম্মতি যেন ফেসে না যায়, হে রাব্বুল আলামিন আমার উম্মতিগুলোকে সহি সালামতে এই ব্রিজটাকে পার করে দিও। রাব্বুল আলামিনের নবী অতক্ষণ পর্যন্ত সাল্লিম 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 করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সমস্ত তার উম্মতিগুলো এপার থেকে ওপার না চলে যায়। তাহলে আপনার উপরে ময়া কত আন্দাজ পাওয়া গেল। চারখানা হাদিস আপনাকে দিলাম। এবার আপনাকে বলছে মা চিরকাল কি শুধু নিজের ছেলেকে চুমা খায়? কখনো কখনো থাপ্পড় মারতে দেখেছেন কি? এমন করে গালে চড় দেয় মা দিয়ে বলে গাঁঠা তোর বাপের নাম ভুলিয়ে দেবো, তুই চিনিস? মাহুনো তো কি হলো রে মরা, বলে না? যখন রাগ তৈরি হয়ে যায় ছেলের ব্যবহারে তখন মা নিজের মমতাকে রুখতে পারে না, আর ওকে চাপা দিয়ে দেয়, দিয়ে ছেলের গালে থাপ্পড় মেরে দেয়। তাহলে মার ভেতরে কি আছে? করুণাও আছে, দয়াও আছে, আর মার ভেতরে রাগও আছে। আমি কেন বললাম কথাটা? আজকে সূরা ফুরকানের যেটা আয়াত পড়েছি সেই আয়াতটা এটাই কথা বলবার জন্য। যে নবী রাত কাটালেন আপনার জন্য দোয়া করে করে, তাহলে দয়া কতটা। যেই নবী আপনাকে আর আমাকে পুলসিরাত পার না করা পর্যন্ত শুধু আল্লাহকে বলছেন পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে আল্লাহ হেফাজত করো, আমার উম্মতির হেফাজত করো, তো সেই নবী আবার রেগে যাবেন, এটা কেমন কথা হলো? জি, ওই নবী রেগে যাবেন, ওই নবী আপনার উপরে নারাজ হয়ে যাবেন, ওই নবী আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়ো হয়ে শিকায়েত করে দেবেন। শিকায়েত, আপনারা তো বিহারি মানুষ সবাই জানেন শিকায়েত মানে কি। আপনার বিরুদ্ধে কোন রকমের দোষের কথা আছে, সে দোষটাকে যখন নবীজি জানতে পারবেন সাথে সাথে শিকায়েত করে দেবেন। আর শিকায়েত যদি করে দেওয়া যায় তাহলে আপনাকে বিনা বিচারে আর ছাড়া হবে কিয়ামতের দিন? হবে না। কি বলছে আয়াতটাতে? কালার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন রাসূল সেদিন বলবেন কি, ইয়া রাব্বে, হে আমার মালিক আল্লাহ তাআলা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে চোখের সামনে এতটি লোক আমার দাঁড়িয়ে আছে, এই লোকগুলো আমার মরে যাওয়ার পরে এরা কোরআন মাজিদকে ছেড়ে দিয়েছিল, এদের কোরআন মাজিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, এদের আমার সাথে কোনো লেনাদেনা ছিল না, এই লোকগুলো আমাকে ভালোবাসতে পারেনি। যারা আমার মোহাব্বতকে ভুলিয়ে দিয়েছিল, যারা আমার মরে যাওয়ার পরে কোরআনকে ভুলে বসেছিল, তো যারা ভুলে গেছে কোরআনকে তাদের সাথে আমার কোনো লেনা দেনা নাই। তো তোমার এবার হিসাব তুমি নিজে করে নাও, কি ব্যবহার এদের সাথে তুমি করবে। কম বড় শিকায়ত। আমার মরার পরে এরা কোরআনকে ছেড়ে বসেছিল, এত বড় শিকায়ত আল্লাহ পাকের নবী করবেন আল্লাহর দরবারে। ওরা কারা? এখন আপনি
জামার বুদাম খুলে ভিতর দিকে হাত দিয়ে নিজের কলেজার উপরে হাতখানা রেখে মনে মনে বলেন তো, আমি কি এমন কোনো কাজ করেছি যে যেটা আল্লাহর কথা কিংবা আল্লাহর রসুলের কথা, কিন্তু আমি ওকে ছেড়ে বসেছি। আমি বুড়ো আঙ্গুল দেখাচ্ছি, ধর তোর কোরআনের কথা কে মানে, আর তোর রসুলের কথা কে মানে, কে মৌলবীর কথাগুলো কে মানে। এরকম কোন নাফরমানি করে বসে আছি কি? যদি এইরকম নাফরমানি আপনার ভেতরে থাকে তাহলে আপনিও সেদিন আসামির বেশে দাঁড়িয়ে থাকবেন, আর আপনাকেও ওই দলে খাড়া করে রাখা হবে, আর আপনার বিরুদ্ধেই লিগেশন হবে। এ আল্লাহ, আমার উম্মতিদের ভেতরে এই যে দল, এরা কি করেছিল? কোরআনকে ছেড়ে বসেছিল, কোরআনের সাথে এদের কোনো লেনা দেনা ছিল না। আপনি আসামি স্থির হয়ে যাবেন। অথচ দাদারে, বড়া পিয়ারা কথা বলছি, কেউ যোগাবেন না যোগাবেন, আর কথাগুলোকে কেউ ভালোবাসবেন কি বাসবেন না আমি জানি না, কিন্তু আপনাকে খুব প্রেমের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। রাসূলুল্লাহ মসজিদে নববীতে একদিন কথা বলতে বলতে সাহাবায়ে কেরামদের সামনে হঠাৎ একটা আজব কথা বলে বসলেন। আজব কথা কি বললেন? ওদের তো আনআরা আসদিকাই, আমার মনটা চাইছে আমার বন্ধুদেরকে একবার দেখবো, আমার দিলটা চাইছে, আমার ইচ্ছা করছে আমার দোস্তগুলোকে একবার দেখবো, আমার বন্ধুগুলোকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো, বন্ধুগুলোকে কবে দেখবো, কবে দেখতে পাবো। তখন সাহাবায়ে কেরাম যতটি মজলিসে ছিলেন সবাই বলে উঠলেন, কেমন কথা এটা, কেমন কথা? আমরা কি আপনার বন্ধু নই? আমরা কি আপনার দোস্ত নই? আমাদেরকে বাদ দিয়ে আপনি কাকে দেখতে চাইছেন আমরা বুঝতে পারলাম না। নবীজি বলছেন, আনতুম আসহাবি, তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার সাথী। তোমাদেরকে আমি সাহাবী বলি, তোমাদেরকে আমি সাথী বলি, কিন্তু আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই না, আমি তোমাদেরকে দোস্ত বানাতে চাইনি। তোমরা আমার দোস্ত নও। সাহাবীরা বলছেন, কারা তাহলে আপনার দোস্ত হলো, কারা আপনার বন্ধু হলো, একটু জানান তো আমাকে। রাসূল করিম জবাব দিয়ে বলছেন, হুমুল লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলো আমার বন্ধু যে লোকগুলো আমার মরে যাওয়ার পরে দুনিয়াতে আসবে, আর আসার পরে আমাকে দুই নয়নে দেখতে পাবে না, তারপরেও শুধু কানে শুনে শুনে মৌলবি মাওলানাদের মুখ থেকে বয়ানগুলোকে জেনে জেনে যারা আমার আদর্শকে মেনে নিবে, যারা আমার সুন্নাতকে মেনে নেবে, যারা আমার ফরমানকে মেনে নিবে, যারা আমার উপরে বিশ্বাস নিয়ে আসবে, যারা আমাকে ভালোবাসবে, ওইগুলো হলো আমার দোস্ত, ওইগুলো হলো আমার হাবিব, ওইগুলো হলো আমার বন্ধু। ওদেরকে দেখার জন্য মনটা আমার বিচলিত আছে, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো। তারপরে রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, আমার বন্ধুগুলোকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবার দিন আমি দেখতে পাবো। এখন আপনাকে বলি, আল্লাহর ওয়াস্তে একটু আওয়াজ করুন, আল্লাহর ওয়াস্তে মগজটাকে একটু খুলে রাখুন। এবার মিসাল দিচ্ছি আপনাকে। মিসাল কি? মিসাল দিচ্ছি, ধরে নেন যে এই গ্রামে এই মাদ্রাসার এই পশ্চিম দিকের মসজিদে রাসূলুল্লাহ এসেছেন, এটা বিল ফরজ বলছি আপনাকে। আর ওইখানে যদি বলেন আমি এই গ্রামের সুখাসন গ্রামের আমার বন্ধুগুলোকে দেখবো, কে কে আমার বন্ধু আছো সব তোমরা আমার সাথে দেখা করো। আপনি যদি নবীজির কথা শুনতে পান তো আপনি কি দৌড়ে যাবেন না মসজিদে যে রাসূলুল্লাহ এসেছেন তো দেখা করে আসি? আপনি যে দেখা করতে যাবেন, তাহলে কথা শুনেন আমার, আপনি দোস্ত হবেন কি হবেন না, আর আপনি দোস্ত হয়ে আছেন কি নেই, এটার স্ট্যান্ডার্ডটা কি? যারা আমার মরে যাওয়ার পরে আমার উপরে বিশ্বাস রেখেছে, আমার কথাকে মেনে জীবন কাটিয়েছে, তারা আমার বন্ধু। তাহলে আপনি গেলেন, তা আপনি যাওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, রাসূলুল্লাহর সাথে মুসাফা করে কথা বলবার আগে বাহিরে করলেন কি? আপনি আপনার পানটাকে মুখ থেকে থুতু থুতু করে বাইরে ফেলে দিলেন, দেওয়ার পরে মুখটাকে এরকম করে মুছে টিছে নিয়ে মসজিদের ভিতরে গেলেন। আপনি বলুন, পানটাকে মুখ থেকে খালি ফেলে দিতে গেলে ডিলাক্সের গন্ধ আপনার মুখ থেকে যাবে? হ্যাঁ না বলুন, কেউ যাবে? ডিলাক্সের গন্ধ যাবে মুখ থেকে? যাবে না। খাইনি খাওয়া মুখ থেকে খাইনির গন্ধ যাবে? যাবে না। তো রাসূলের কাছে যেমনি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমি আমার বন্ধু, আপনি আমাকে দেখার জন্য বেঁচে এনেছিলেন না, তো আপনার বুকের পাটা আছে,
এরকম মুখ নিয়ে আপনি রাসূলুল্লাহর সামনে খাড়ো হয়ে বলবেন আমি আপনার বন্ধু, আর আপনার মন বলছে যে আপনার মুখের দিকে দেখে আল্লাহ পাকের নবী বলবেন যে হ্যাঁ এটা আমার বন্ধু, জীবনে পাস করতে পারবেন না। 10টা লোক যদি এমন চলে যায় যে লোকগুলোর চেহারাতে সুন্নাতের দাড়ি নাই, আর সে যদি বলে আমি আপনার বন্ধু, আপনি বলুন যে আপনার সাথে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করবেন? হরগিজ করবেন না। কেন? তুমি কি আমার সুন্নাতকে মেনেছো? তুমি কি আমার আদর্শকে গ্রহণ করতে পেরেছো? তাহলে এইরকম দোষে আমরা কতজন লোক দোষী হয়ে আছি। আর হাদিসটাকে যদি স্ট্যান্ডার্ড করে ভাবতে যাই তো আমরা এই গ্রামের কয়টা মানুষ রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রমাণ করতে পারবো যে আমরা আপনার বন্ধু, আমরা আপনার দোস্ত? প্রমাণ করতে পারবো না। ভাই হে, আমার কথাগুলোকে যেন খুব বেশি করে না নেওয়া হয়। জীবনে যদি ভুল হয় একবার, ভুলকে শুধরে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিষ্কার করে দেবেন পানির মতো। আর 10 বার করে ভুল হবে, আর আলেম ওলামার মুখ থেকে শুনতেই থাকবেন, আর আপনার ভেতরে বদল হবে না, তাবদীলি আসবে না। আর তারপরেও গার জোরে আপনি বলবেন আমি মুসলমান, আমি মুমিন, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা। তো গায়ের জোরে নিজেকে দিনদার বললে কি সে দিনদার হয়? কোনোদিন হবে না। আপনাকে কি এর আগে কেউ বলেনি যে রাসূলুল্লাহর হাদিস কি? রাসূলুল্লাহর হাদিস এই যে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এটা আল্লাহর ফরমান। তো এখন যদি দেখি আমাদের দেশের শেরশাবাদ জাতি যেখানে যেখানে আছে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে 70 বছর বয়সের বুড়া বাপ আর মা আছে, সে বাড়িতে 80% বাপ মা জুদা ভাতে খাচ্ছে, নিজের বেটা বাপ মাকে ভাত দেয় না। কথাটা সত্য না মিথ্যা? একটু 2-4টা ভাবনা চিন্তা করে মসজিদে আমাকে জবাব দিয়ে নিন যে মৌলী সাহেব কে বললো তোমাকে সবাই ভাত দেয়? আপনি আমার থেকে বেশি দুনিয়া দেখেননি।